আরজি করের নারকীয় ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি কিছু বিশেষ রাজনৈতিক দল এটা ঘোলা জলে মাছ ধরা, যেটা রাজনীতির ভাষায়, সেটা করতে চাইছে। এতে সাধারণ মানুষ খুব বিরক্ত। তো আপনি একজন শিল্পী হিসাবে কি বার্তা দিতে চাইবেন? আমিও একই কথাই বলছি, সাধারণ মানুষ বিরক্ত তো হবেই। সাধারণ মানুষ বিরক্ত হবে এই কারণের জন্যে যে বিষয়টা ছিল যে আমাদের বোন তিলোত্তমা খুবই নৃশংসভাবে এবং খুব পাশবিকভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। ইস্যু হচ্ছে এটা, এবং তার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং শুধু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বললে বোধহয় ভুল হবে, একজন দরদি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকেই উনি পরিষ্কার বলেছিলেন যে যে ধর্ষণ করেছে তার ফাঁসি দিতে হবে। এবং এই কথাটাও উনি বলেছিলেন যে যদি রাজ্য সরকারের প্রশাসন বা পুলিশ প্রশাসন যদি এটার কোনো সুরাহা না করতে পারে, তাহলে যদি সিবিআইয়ের হাতেও যদি এটা সঁপে দেওয়া হয়, তাহলে পরে আমার কোনো আপত্তি নেই। আমার মনে হয় ভূভারতে এরকম কোনো মুখ্যমন্ত্রী নেই যে এই ধরনের উদারতা দেখাতে পারে রাজনৈতিকভাবে। সিবিআই আজকে প্রায় 22 দিনের উপর এই ঘটনাটা হতে চললো, এখনো পর্যন্ত সিবিআই ওই একজন রাজ্যের পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তার বাইরে সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন খুব সুচিন্তিতভাবে করতে চাইছি যে সিবিআই তোমায় প্রশ্ন করি, তদন্তে কেন এত দেরি? এইটা আমরা কিছুটা রাজনৈতিকভাবেও বলতে চাইছি, রাজনৈতিকভাবে। তার কারণটা হচ্ছে একটাই, যে আপনারা জানেন যে এই সিবিআই, সেন্ট্রাল ব্যুরো ইন্টেলিজেন্স, তো সেটা কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়, একটা সংস্থা, কেন্দ্রীয় সংস্থা। আমরা এখনো পর্যন্ত বাংলাতে যতগুলো সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হয়েছে একটাও কিন্তু সুরাহা হয়নি, তদন্ত শেষ হয়নি, একটা ট্রায়ালও পর্যন্ত হয়নি। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির বিষয়টা বলি, সেক্ষেত্রেও সিবিআইয়ের হাতে অর্পণ করা হয়েছে, তারও কিন্তু কোনো মীমাংসা বা নিষ্পত্তি হয়নি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যারা বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, তাদের কাছে আমাদের প্রশ্ন, তারা এটা বলছে কেন, কিসের জন্য বলছে? মানবিক মুখ্যমন্ত্রী তো কিছু আড়াল করছে না, তাকে তো এই কথাটা আমরা বারবার বলতে শুনেছি বিভিন্ন মঞ্চে, যে যারা ধর্ষক, বা যদি আমি ধরেই নিই যে অনেকগুলো ধর্ষক, তাহলে তাদের শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এবং আর একটা কথা খুব পয়েন্টলি বলছি আপনাদের, সেটা হচ্ছে বিধানসভায় একটা বিল আনা হচ্ছে, যে বিল হচ্ছে যে এই ধর্ষক যারা এর আগামী দিনে যারা ধর্ষণ করবেন বা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের অন্তত ফাঁসি, এই মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে এরকম একটা মানবিক মুখ্যমন্ত্রী, নারী কল্যাণে যার সবচেয়ে বড় ভূমিকা, নারীদের অগ্রসরে যার সবচেয়ে বড় বেশি প্রকল্পগুলো, নারীর সম্মান সুরক্ষায়, নারীর মান উন্নয়নে সবচেয়ে বেশি যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন গোটা বিশ্বের বা গোটা ভারতবর্ষের, তো তার একজন ভারতবর্ষের একজন নারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা চাইছে কেন? তার একটাই কারণ, তার কারণ হচ্ছে যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, যারা গণতান্ত্রিকভাবে যারা জিততে পারেনি মানুষের রায়ে, তারা চাইছে এই ঘোলা জলে যদি আমরা একটা কিছু আমাদের কৌশলগত একটা অবলম্বনের মধ্য দিয়ে যদি একটা ক্ষমতা আসতে পারি। ছিল বিচারে, হয়ে গেল চেয়ারে, বিষয়টা হচ্ছে এটাই। ফলে আমার মনে হয় না যে বাংলার মানুষ খুব সচেতন নাগরিক। বাংলার মানুষ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি 100% ভরসা করেন। ফলে যারা এই ধরনের একটা কৌশলগত একটা রাজনৈতিক খেলা খেলতে চাইছে, সেটা এখানকার মানুষ বানচাল করে দেবে, এইটা আমার বিশ্বাস।